হ্যাঁ, অনেক পুরুষ রোগী আমাদের কাছে আসে, তো তাদের শুক্রাণুর সমস্যা নিয়ে। তো বন্ধ্যাত্বের সমস্যায় শুক্রাণুর সমস্যা খুব কমন। শুক্রাণুর পাওয়া যায়, তার মধ্যে খুব কমন যেটা যে শুক্রাণুর আহ, পরিমাণ কম, অথবা শুক্রাণুর নড়াচড়া কম, অথবা শুক্রাণু একেবারেই নাই। তো শুক্রাণুর পরিমাণ কম বলতে যে বোঝায়, এটাকে বলে অলিগোস্পার্মিয়া। অর্থাৎ শুক্রাণু যা থাকার কথা, নর্মালি ডাব্লিউএইচও যে স্ট্যান্ডার্ড আছে সে অনুযায়ী শুক্রাণু থাকার কথা একজন মানুষের ন্যূনতম 16 মিলিয়ন পার এমএল, মানে প্রতি এমএল এ ন্যূনতম 16 মিলিয়ন শুক্রাণু থাকার কথা। এর থেকে যদি কম থাকে তাহলে সেটাকে আমরা বলি অলিগোস্পার্মিয়া। তো অলিগোস্পার্মিয়া যেসব পেশেন্টের থাকে তাদের কিন্তু বাচ্চা হতে সমস্যা হয়। আর যদি শুক্রাণু নড়াচড়া কম থাকে, এটাকে আমরা বলি মোটিলিটি। নড়াচড়াটা যদি একেবারে কম থাকে তাহলেও কিন্তু তাদের বাচ্চা হতে সমস্যা হয়। তো নড়াচড়াটা প্রায় 42% টোটাল শুক্রাণুর মধ্যে তাদের নড়াচড়া থাকতে হবে। এর নিচে যদি থাকে তাহলে সেটাকে আমরা অ্যাবনর্মাল ধরি। অথবা শুক্রাণুর মরফোলজি বা গঠনগত সমস্যা। টোটাল যত শুক্রাণু থাকে তাদের অন্তত 4%-এর বেশি শুক্রাণুর গঠনগতভাবে স্বাভাবিক থাকতে হবে, এটা নর্মাল। এর থেকে কম যদি থাকে, মানে 3% বা 2%, তাহলে কিন্তু অ্যাবনর্মাল। এবং তাদের ক্ষেত্রে অনেক সময় নর্মালি কনসিভ হয় না, অনেক সময় আইভিএফ লাগে। আর যাদের ক্ষেত্রে শুক্রাণুতে একেবারেই নাই বীর্য, মানে পুরাটা যা বের হয় পুরাটাই কিন্তু শুক্রাণু না। তো এই যে 5-10% শুক্রাণু থাকার কথা বীর্যের মধ্যে, তো সেটা কিন্তু নাই। ক্ষেত্রে কিন্তু চিকিৎসাটা একটু জটিল। আইভিএফ লাগে বেশিরভাগ পেশেন্টেরই, এবং কারো কারো ক্ষেত্রে ডোনার স্পার্মও লাগে। তো আমরা কথা বলি যে এই যে শুক্রাণুর সমস্যাগুলো, এগুলো আসলে কেন হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কোনো সুনির্দিষ্ট কারণ নাই যে এই কারণে শুক্রাণুর সমস্যা হচ্ছে। তো কারো যদি জানা কোনো আগে থেকে রোগ থাকে, যেমন বিভিন্ন হরমোনাল রোগ থাকতে পারে, তার থাইরয়েডের সমস্যা থাকতে পারে, তার ডায়াবেটিস থাকতে পারে, তার অন্য কোনো আগে থেকে রোগ থাকতে পারে, প্রেশার থাকতে পারে। তো এই ধরনের সমস্যায় তার কিন্তু শুক্রাণুর পরিমাণ বা নড়াচড়া এগুলো কমে যেতে পারে। আর দেখা যাচ্ছে যাদের অ্যাপারেন্টলি হেলদি, তাদের অন্য কোনো জানা রোগ নাই, তাদের প্রেশারও আমরা নর্মাল পাচ্ছি। তো এই ধরনের রোগীদেরও দেখা যাচ্ছে যে শুক্রাণুর পরিমাণ হয়তো কম, বা শুক্রাণুর নড়াচড়া কম। তো তাদের ক্ষেত্রে আম বেশিরভাগ ক্ষেত্রে কারণটা অজানা থাকে। তবে দেখা যায় যে যেসব রোগী স্মোক করে অনেক বেশি, চেইন স্মোকার, মানে দিনে আপনার 20টা বেশি সিগারেট খাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রাণুর সমস্যা থাকতে পারে। যারা অ্যালকোহল অ্যাবিউজার, আ প্রচুর পরিমাণে মদ্যপান করেন, অথবা গাঁজা বা আপনার অন্য যেকোনো ধরনের নেশা, এগুলো কিন্তু শুক্রাণুর পরিমাণটাকে বা নড়াচড়াটাকে কমিয়ে দিতে পারে। আর যাদের ক্ষেত্রে শুক্রাণু একেবারেই নাই, যেটাকে আমরা অ্যাজোস্পার্মিয়া বলি, তো তাদের ক্ষেত্রে ২ ধরনের কারণ থাকতে পারে। যে একটা আপনার জন্মগতভাবেই, যে আপনার কোনো জেনেটিক কারণে অথবা অন্য যেকোনো কারণেই শুক্রাণু আপনার নাই, তৈরি হয় নাই। তো তাদের ক্ষেত্রে কিন্তু অন্ডকোষ থেকে শুক্রাণু সবসময় পাওয়া যায় না। আরেকটা ক্ষেত্রে হয় যাদের ক্ষেত্রে শুক্রাণু তৈরি হইছে পর্যাপ্ত পরিমাণে, কিন্তু সেটা যে নালী আছে অন্ডকোষ থেকে আমাদের পেনিস পর্যন্ত, নালী দিয়ে বের হইতে পারতেছে না। তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে শুক্রাণুটা অন্ডকোষ থেকে কালেক্ট করা যায়, এবং তাদের চিকিৎসা হচ্ছে আইভিএফ বা টেস্ট টিউব বেবি।